এখন নরেন্দ্র সরোবরে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রা হয় এবং এই নরেন্দ্র সরোবরে নৌকাবিলাস লীলা হয়ে থাকে। সেই অপূর্ব লীলাস্থান আমরা দর্শন করার জন্য এসেছি সমস্ত ভক্তদেরকে নিয়ে। এই দোকানপাট আছে খোলা। যাও যাও ফটাফট ফটাফট যাও ফটাফট যাও। হয়ে গেছে। আসো 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 দর্শন করো। শোনো, এক মিনিট এখানে বুঝে সুঝে চলো। এইদিকে দাঁড়া, এইটা দেখো, এইদিকে চলে আসো সকলে। এই দেখো, এটা হলো চন্দন সরোবর পিসির বাড়ি। বড় মন্দিরে যে জগন্নাথকে দর্শন করলে সেই জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দিরে পিসির বাড়ি থেকে এই মন্দিরে 21 দিনে আসে। এইখানে উপরে দেখো, এই যে নৌকা দেখছে, এই নৌকার এইরকম নৌকা তৈরি হয় 21 দিন। এইখানে চন্দন যাত্রায় ঠাকুরকে ঘুরে 21 দিন। আর পুরী থেকে আসলে 3টি কাজ হলো মুখ্য। বড় মন্দিরে গেলে জগন্নাথকে দর্শন করে আমানি জল পাবে, মাসির বাড়ি থেকে গেলে বিদুরে খুদ খাবে, পিসির বাড়ি থেকে আসলে পিসির ঝাঁটাবাড়ি খেতে হয়। পিসির বাড়ি ঝাঁটাবাড়ি কেন খেতে হয়? জগন্নাথকে যে চান করে ডেলি জগন্নাথ চান করে না, মন্ত্র স্নান হয়। যে মহাপুরুষ জ্যেষ্ঠ পূর্ণমাতে জগন্নাথকে চান করে, চান করবার পরে জগন্নাথকে 108 পানি চান করে, তারপরে জগন্নাথকে 15 দিন জ্বর হয়। জ্বরের পরে জগন্নাথ মহাপ্রভু এই পিসির বাড়ির দিকে ঝাঁটাবাড়ি খায়, শরীর ভালো হয়। আর যে রথযাত্রা শুনেছে মুখে বলে গৌরহরি গুন্ডিচা মার্জনা করি, রথের দিনে রাজা কি করে? রথের দিনে আগে রাজা ঝাঁটাবাড়ি করলে তারপরে রথ যাবে। সেই জন্যে পিসির বাড়ি যে ভক্ত আসে তারা ঝাঁটাবাড়ি খেতে হয়। এই ঝাঁটাবাড়িকে ঘৃণা করে জগন্নাথ যে 15 দিন জ্বর হয়েছে, শুক্রমণি যে কানা হয়েছে, সকলে হাত জোড় করে আজকে ভালো দিনে আসছে সংক্রান্তি, সকলে হাত জোড় করে 3 বার বলে প্রণাম করো। কুন্তি দেবী বলে প্রণাম করো না, পিসিরে এখানে ঝাঁটাবাড়ি খেয়ে যাও। পিসিরে ঝাঁটাবাড়ি গায়ে লাগলে যায় রোগ ছাড়ি। একটা পিসির নাম হলো কুন্তি দেবী। সকলে ঝাঁটাবাড়ি খাও, যেটা যার ইচ্ছা হবে সেটা দিবে, কোনো জোর নাই, কোনো জবরদস্তি নেই। যারা স্বামী স্ত্রী একসঙ্গে ঝাঁটাবাড়ি খাও, যারা একলা আসছে একলা একলা ঝাঁটাবাড়ি খাও। পিসিরে ঝাঁটাবাড়ি গায়ে লাগলে যায় রোগ ছাড়ি। এই দিন চলে আসো, হাত পাতা, এইরকম হাত পাতা। যারা স্বামী স্ত্রী একসঙ্গে, এটা মঙ্গলবার দিনে 4 জন পড়বে আর বামুন ছেলে কথা দিলে কি আপনার উপকার হবে নিজে দেখুন। চলো এখানে জল ভরে থাকে, আসা যায়। চলো চলো। জয় রাধে 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 রাধে। ছেলে পেলের মঙ্গল হইতে পিসির ঝাঁটাবাড়ি গায়ে লাগলে যায় রোগ ছাড়ি। ক ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। এই যে নরেন্দ্র সরোবরটা দেখতে পাচ্ছেন, এটা হলো জগন্নাথ পুরীতে অবস্থিত। জগন্নাথ পুরীতে 3টা সরোবর, খুব প্রসিদ্ধ সরোবর: ইন্দ্রদ্রম্য সরোবর, নরেন্দ্র সরোবর আর মার্কেন্ডীয় ঋষি সরোবর। এটি হলো জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে অবস্থিত হয়েছে এই নরেন্দ্র সরোবরটা। আমরা আজকে সবাই মিলে, ভক্তগণ মিলে সন্ধ্যা ঠিক পূর্বকালেই নরেন্দ্র সরোবর দর্শন করার জন্য গিয়েছিলাম এবং সবাই দর্শন করেছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক পুকুরের মধ্যবর্তী স্থানে মন্দিরটা। এই মন্দিরের লম্বা চৌড়া আপনারা দেখতে পাচ্ছেন 870 ফিট আছে লম্বা, এবং তার চৌড়ার কথা বর্ণনা হয়ে গেছে। এই নরেন্দ্র সরোবরকে চন্দন সরোবরও বলা হয়ে থাকে, যেহেতু ভগবান অক্ষয় তৃতীয়া দিন হইতে, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিন হইতে 21 দিন পর্যন্ত তিনি এই সরোবরে নৌকাবিলাস করে থাকেন। বিরাট বড় একটি নৌকা আনা হয় এবং সেই নৌকাতে তিনি অবস্থান করেন এবং ভ্রমণ করেন এবং চন্দন যাত্রা হয়ে থাকে। এই সরোবরে প্রত্যেক বৎসরই অক্ষয় তৃতীয়া থেকে জগন্নাথ দেবের চন্দন যাত্রা পালিত হয়ে আসছে আজ অবধি এবং চলছে। আপনারা
আপনাদেরকে সেই সরোবরের দৃশ্যটা আমি দেখাচ্ছি। দেখেন চতুর্দিকে কি সুন্দরভাবে ঘাট বাঁধানো, হাজার হাজার লোক একসঙ্গে, লক্ষ লক্ষ লোক একসঙ্গে স্নান করতে পারবে, এত বড় সরোবর। আবার মধ্যে মধ্যে